ভিডিওটি মিস করবেন না। ভালোভাবে বুঝতে হলে আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে প্রতিটি কথা শুনতে হবে এবং দেখতে হবে। যে ব্যক্তির পশ্চিমবঙ্গের রাঢ়ী ভাষার অ্যাকসেন্ট আছে সেই ব্যক্তির বর্তমান মান্যচলিত ভাষার আদর্শ অ্যাকসেন্ট ৯০%-এরও বেশি আছে, আর বাকি সামান্য ত্রুটি বাংলার যে কোনো আঞ্চলিক ভাষার অ্যাকসেন্ট থাকলেই হয়। এক্ষেত্রে ভারতের বাঙালিরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ এবং বাংলাদেশের ভাষার তাদের কোনো প্রয়োজন নেই। বর্তমানে উন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে দেশের অভ্যন্তরীণের যে কোনো অঞ্চলের ভাষা যে কোনো অঞ্চলের মানুষ একটু ইচ্ছা করলেই পারে। তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মানুষেরাও জীবন্ত অ্যাকসেন্টে মান্যচলিত ভাষায় কথা বলতে সক্ষম। কিন্তু দেশের বাইরের সাথে বর্তমানে যেমন যোগাযোগ ব্যবস্থা আছে তা ভাষার অ্যাকসেন্ট অর্জন করার জন্য যথেষ্ট না। ফলে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষের যোগাযোগ ১৯৪৭ সালে যেমন ছিল আজও প্রায় তেমনই আছে, সম্ভবত আরও অবনতি হয়েছে। তাই বাংলাদেশের অভ্যন্তরীণের যে কোনো অঞ্চলের আঞ্চলিক ভাষা বাংলাদেশের মানুষ একটু ইচ্ছা করলেই অ্যাকসেন্ট সহকারে বলতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের অ্যাকসেন্ট অর্জন করতে পারে না। সম্পূর্ণ খুলনা বিভাগের আঞ্চলিক ভাষা বা বিশেষ করে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, যশোর ইত্যাদি জেলার ভাষা হল বাংলাদেশের সবচেয়ে শুদ্ধ ভাষা এবং এখানকার ভাষা কিছুটা রাঢ়ী ভাষার মতোই, কিন্তু এটিও পশ্চিমবঙ্গের রাঢ়ী ভাষা থেকে অনেক আলাদা। সম্পূর্ণ খুলনা বিভাগ ও পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল পাশাপাশি হলেও যেহেতু দুই দেশ, তাই যোগাযোগ ব্যবস্থাও অল্প। অর্থাৎ বাংলাদেশের সর্বাঞ্চলের মানুষ চাইলে সম্পূর্ণ খুলনা বিভাগের বা চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, যশোর ইত্যাদি জেলার মানুষ যতটা শুদ্ধ ভাষায় কথা বলতে পারে ততটাই শুদ্ধ ভাষায় কথা বলতে পারে, কিন্তু এটি মান্যচলিত ভাষাকে অতটা জীবন্ত বা প্রাকৃতিক করতে পারে না। ১০০% প্রাকৃতিক এবং জীবন্ত অ্যাকসেন্টের জন্যে মান্যচলিত ভাষায় রাঢ়ী ভাষার অ্যাকসেন্ট থাকতেই হবে। কিন্তু যেহেতু বাংলাদেশের মানুষেরা খুলনা বিভাগের শুদ্ধ ভাষা পর্যন্তই অ্যাকসেন্ট অর্জন করতে পারে, সেহেতু মান্য ভাষায় অন্য আঞ্চলিক ভাষার টান মিশে ভাষাটি একটি কৃত্রিম ঢং তৈরি করে, যা শুনতে শ্রবণ সুখকর তো হয়ই না, বরং বেশ বিরক্তিকর লাগে। বাংলাদেশে যদি নিজেদের আঞ্চলিক ভাষাগুলোর মিশ্র বৈশিষ্ট্য নিয়ে ব্যাকরণ তৈরি করা হতো, তাহলে খুলনা বিভাগের মানুষদের জন্য তা শেখা বর্তমান চলিত ভাষার চেয়ে আরও সহজ হতো, এবং ভাষাটিতে যেহেতু নিজেদের দেশের ভাষার ব্যাকরণ থাকত, সেহেতু বাংলাদেশের মানুষদের ভাষার টান ওই ভাষার জন্য একদম উপযুক্ত হতো। ফলে ওই ভাষাটি আর কৃত্রিম ঢং বা বিরক্তিকর মনে হতো না, আর মনেও হতো না যে এটি কেবল একটি শেখা ভাষা। বর্তমানে বাংলাদেশে যতই আঞ্চলিক ভাষা সম্মানের দাবি করা হোক না কেন, বর্তমান বাংলা চলিত ভাষার ব্যাকরণ কোনোদিনও বাংলাদেশের আঞ্চলিক ভাষাগুলোকে সঠিক বলবে না, বরং বিকৃত ভাষা হিসেবেই চিহ্নিত করবে। এই ব্যাকরণ বাংলাদেশের রাঢ়ী ভাষার মতো সম্পূর্ণ খুলনার বিভাগের বা কুষ্টিয়া, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা ইত্যাদি অঞ্চলের ভাষাকেও বিকৃত হিসেবেই চিহ্নিত করে। মনে রাখবেন, আঞ্চলিক ভাষা নিয়ে ঠাট্টা করলে একদিকে যেমন ভাষা শহীদদের রক্তকে অসম্মান করা হয়, তেমন আল্লাহর সৃষ্টি নিয়েও তামাশা হয়, কারণ আঞ্চলিক ভাষা আল্লাহরই সুন্দর সৃষ্টিসমূহের মধ্যে একটি বড় সৃষ্টি। এই কথাটি পবিত্র আল কোরআন শরীফেও আছে। আমি জানি ভাষা বা ভাষার ব্যাকরণে হঠাৎ করে বা রাতারাতি বিশাল পরিবর্তন করা সম্ভব না, বরং বর্তমান পরিস্থিতি অনুযায়ী ধাপে ধাপে এবং ধীর প্রক্রিয়ায় করতে হবে। অনেকে মনে করে শিক্ষা ব্যবস্থার উন্নতির ফলে সময়ের সাথে সাথে ভাষার বিবর্তন হচ্ছে, তাই বর্তমান মান্যচলিত ভাষা বজায় রাখলে ধীরে ধীরে একসময় এটিই বাংলাদেশের মাটির ভাষা হয়ে যাবে, কিন্তু এটি এক বিশাল দীর্ঘ প্রক্রিয়া। এখন ভাষার পরিবর্তন হোক বা না হোক, অন্তত এইটুকু বাংলাদেশের স্কুল কলেজের পাঠ্য বইগুলোতে যুদ্ধের কাহিনীর মতো দেয়া উচিত ছিল যে বর্তমান চলিত ভাষা আসলে ঐতিহাসিকভাবে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের উপভাষার বিবর্তিত রূপ। এতে এই বিষয়ে গণসচেতনতা বাড়ত, ফলে তখন দেশের সবাই সত্যিটা বুঝত যে আজকের বইয়ের ভাষাও একটি অঞ্চলের আঞ্চলিক ভাষা। ফলে বইয়ের ভাষাকে শুদ্ধ ভেবে বাকি সকল আঞ্চলিক ভাষাকে বিকৃত ভেবে কেউ আঞ্চলিক ভাষা নিয়ে ঠাট্টা করতে পারত না। ফলে শিক্ষিত সমাজে আঞ্চলিক ভাষা ব্যবহার করতেও কোনো লজ্জা থাকত না। কিন্তু আফসোস, এসব কিছুই করা হয় না। স্কুল কলেজে শেখানো হয় আঞ্চলিক ভাষা বর্জনীয়, তাই স্কুল কলেজের বইয়ের ভাষার সত্যিটা সবসময় স্কুল কলেজে এড়িয়ে যাওয়া হয়। ফলে বাংলাদেশের অধিকাংশ মানুষ ভাষার এই সত্যটা জানতে পারে না, এবং স্কুল কলেজের পাঠ্য বইয়ে এসব না থাকায় পরবর্তীতে কেউ এই বিষয় নিয়ে আর মাথা ঘামায় না। সবাইকে ভাষার এই সত্যিটা জানানোর জন্য এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আল্লাহ হাফেজ।